খাজা গরিবে নওয়াজ তিনি ওসিলা মাত্র, দিবেন তো আমার আল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওসিলা, তিনি যে গরিবের বন্ধু। দেখেন আল্লাহর ওলিগণ শুধু দুনিয়া থেকে সাহায্য করে না, আল্লাহর ওলি যারা হয় এরা ওফাতের পরও তাদের কারামতি শক্তি আরো 70 গুণ বৃদ্ধি হয়। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকতে যেমন কারামত থাকে, ওফাতের পরে এটা 70 গুণ বৃদ্ধি হয়। আল্লাহর ওলিদের যে কারামতি পাওয়ার দুনিয়াতে থাকতে যতটুক থাকে, ওফাতের পরে এটা আরো 70 গুণ বেড়ে যায়। তো আমার খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে থাকতে যেমন গরিবদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, তিনি ওফাতের পরেও আজমির শরীফে শুয়ে শুয়েও আমার খাজা বাবা গরিবদেরকে সহযোগিতা করেছেন। আরেকটা ওয়াকিয়া শুনেন, খাজা গরিবে নওয়াজের এলাকায় একটু দূরে এক গরিব মানুষ 500 টাকার জন্য তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করতে পারছে না। কত টাকা? মাত্র 500 রুপির জন্য তার মেয়ের বিবাহের কাজ অসমাপ্ত। এখন অনেকের কাছে গিয়ে চাইলো, অনেকের কাছে চাইলো, সবাই কয় নাই। আজও পর্যন্ত দেখবেন যদি কেউ কাছে গিয়া করজায় হাসান হাসান আউলাদ, যেমন 1 মাসে লেগে 15 দিনে লেগে যে ভাই আমার 20,000 টাকা দাও, বিপদে উঠছি, এমন টুটপুট ঠুকাই কব আও এমন হালি কোনো সময় হচ্ছে না। ঠিক না বেটি? নিজের আপন চাচতো ভাই, জেঠতো ভাই, ফুফাতো ভাই, হ্যাঁ নিজের আপন বড় ভাইয়ের কাছেও গিয়া যদি কোন যে ভাই আমারে 20,000 টাকা দাও, 10,000 টাকা দাও করে, বাইরে এমন হালি তো কোনো সময় হচ্ছে না। এমন হালি কোনো সময়, আরে তুই তো কইছিস জায়গা মতো নই, 1 সপ্তাহ আগে কইলে না রে, হ্যাঁ 20 কেবের হুশ নাই ভাই, অথচ ব্যাংক ভর্তি টাকা আছে, আছে না? কিন্তু দেখবেন যেটা আমার নবী নিষেধ করেছেন, সুদ ঘুষ গিয়া যদি কোন ভাই সাহেব 70 উপরে 20,000 টাকা দেন জীবনী টান্দা সিফাত নিয়ে কব 20,000 না, একসাথে মিলে নৌকা 50,000। ঠিক না বেটি? করজায়ে হাসানা যেটা ইসলাম বৈধ করেছে, ইসলাম যেটা বৈধ করেছে সেখানে আমরা নাই। ইসলাম যেটা হারাম করেছে, আমার নবী যেটা হারাম করে দিয়েছেন, সেখানে মানুষের অভাব নাই। এই জন্য দাদা হুজুর লিখছিলেন, ববের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। ববের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। কথা কোন ঠিক কিনা বন্ধুরা? আমার বাবাজিরা, আচ্ছা বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করতেছে, এদেরকে একটু দমানোর চেষ্টা করেন, একটু দুরূদ শরীফ পড়েন, আর বাচ্চাদেরকে একটু স্লো থাকার জন্য বলেন এবং নীরবতা পালনের জন্য বলেন। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, যেটা বলতে চেয়েছিলাম, খাজা গরিবে নওয়াজ আজমির শরীফে আরাম করছে, তার অনুতে দূরে একজন গরিব মানুষ 500 রুপির জন্য তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করতে পারে না। ওই লোকটা অনেকের কাছে গেল, যার কাছে যায় সে ওই অনীহা প্রকাশ করে দিতে চায় না, দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে ব্যর্থ হইয়া গেল। তখন লোকটা ভাবলো, শুনলাম কেউ ফিরে না খালি হাতে খাজা গরিবে নওয়াজের দরবারে, খাজা বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। যেহেতু খাজা গরিবের বন্ধু, আমার মনে হয় আমার মতো গরিব যদি খাজার দরবারে যাই, সেখানে গেলে হয়তো এই টাকার ব্যবস্থা হয়ে যেতে পারে, যে কোনো উসিলায় হইতে পারে না ভাইয়ার আমার। তখন লোকটা হাইটা হাইটা সে রওনা হইল আজমিরের দিকে। যাইতে 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 সে খাজা বাবার দরবারে গিয়ে হাজির হইছে। এমন সময় সন্ধ্যা ঘনিয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পরে ওই ভদ্রলোক খাজা বাবার দরবারে যাইয়া রেওয়াজত বন্দেগী শুরু করলো। আমার মৌলারে ডাকতে 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 সারাটা রাত পার করলো। সারাটা রাত পার করার পরে সকালবেলা ঘুম থেকে উঠার পরে কয়, কিরে শুনলাম খাজা নাকি গরিবের বন্ধু, একটা বারও তো কোনো সারা শব্দ পাইলাম না, টাকা দিয়ে পাইলাম না, বন্ধুই লোক কেমনে? খাজার দরবারে না কেউ খালি হাতে ফিরে না, এখানে দিয়ে কিছু নাই, আজকে সারাটা দিন কানলাম, রাত কানলাম, কিচ্ছু পাইলাম না।
একদিন চলে গেছে, কজাক আজকেও দেখি ট্রাই করে। দ্বিতীয় দিন আবার কান্না শুরু করলো, কামতে 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 দ্বিতীয় রাতটাও পার করলো। সকালবেলা কই কিরে আজকেও দ্বিতীয় রাত কান্না করলাম, কোনো সারা শব্দ পাইলাম না। খাজা নাকি গরিবের বন্ধু, এটার তো কোনো প্রমাণ নাই। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন 3 রাত কান্না করল। 3 দিন 3 রাত খাজা বাবার দরবারে পইরা কান্নাকাটি করলো ওই গরিব মানুষটা। চতুর্থ দিনের বেলায় কয়, কে বলছে খাজা গরিবের বন্ধু? শেখ গরিবের বন্ধু হইতে পারে না, এর মতো খাজা আমার লাগতো না। নাউজুবিল্লাহ। যার দরবারে আজকে 3 দিন ধরে কান্না করতেছি, কোনো কিছু পাইতেছি না, তাহলে কে বলছে খাজা গরিবের বন্ধু? আমি একটা গরিব মানুষ, আজকে 3 দিন ধরে এখানে কান্না করতেছি, তার কোনো সারা শব্দ নাই, তার মতো খাজার আমার দরকার নাই। তার হাতের মাঝে একটা চাবুক ছিল, এই চাবুক দিয়া ঠাস ঠাস করে 3 বাড়ি মারছে খাজা বাবার মাজার শরীফের উপরে। জোরে কর নাউজুবিল্লাহ। 3টা বাড়ি দিয়া কয়, তোর মতো খাজা আমার দরকার নাই করে বের হইয়া গেছে। মেন গেটটা দিয়া যাওয়ার সময় গো, এমন সময় দেখা যায় আউলা কেসে পাগল বেশে, আউলা কেসে পাগল বেশে ফেরারি হইয়া ছদ্মবেশ ধারণ করে একজন পাগল ওই গরিব লোকটারে ডাকতেছে, হে আল্লাহর বান্দা এদিকে আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসলো। কয় 500 টাকার জন্য মেয়ের বিবাহ দিতে পারো না? 500 টাকার জন্য মেয়ের বিবাহ দিতে পারো না? তখন এই লোকটা অবাক হয়ে গেছে, কিরে আমার মনের কথা তো আমি এই পর্যন্ত কারো কাছে ব্যক্ত করি নাই, এই পর্যন্ত আমি কাউকে বলি নাই যে 500 টাকার জন্য আমার মেয়ের বিবাহ আটকা। আমি তো এই এলাকার ভিতরে কোনো মানুষের সাথে এই পরামর্শ আলোচনা করি নাই। এই লোকে জানলো কেমনে? সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, হে আল্লাহর পাগল, কে তুমি? তুমি জানো কেমনে আমার মেয়ের বিবাহের জন্য 500 রুপির প্রয়োজন? কয়া যখন গায়ের চাদরে হাত দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে চাদরটা গায়ে থেকে সরে গেল। সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই পাগলের পিঠের মধ্যে 3টা বাড়ির আঘাত ফুইলা রইছে। কয়টা? 3টা বাড়ির দাগ লাল হয়ে আছে পিঠের মধ্যে। বন্ধুরা আমার, বাবাজিরা রে, তখন ওই লোকটা, গরিব লোকটা টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করছে। ওরে আল্লাহর পাগল, কার এত বড় স্পর্ধা? তোমার পিঠের মধ্যে 3টা আঘাত করেছে। তোমার মতো একটা মানুষ, তুমি তো কারো ক্ষতি করো নাই, তুমি তো নীরবে নিস্তব্ধে বসে আছো। তোমার মতো পাগলের ক্ষতি করলো কে? অথচ নিজেই পেলাম করছে। কথা কোন ঠিক না ঠিক? এখন সে আপসেট হয়ে গেছে যে এই কাম করলো কেনা। কিন্তু ভাইয়ের আমার, আমরাও দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ ফকির পাগল দেখলে আমরা তামসা করি, আছে না? আচ্ছা, কি দরকারটা লাগছে এই লোকটারে ডিস্টার্ব করার? একটা পাগল, সে যদি আউলাকে সে পাগল বেশে ঘুরে, সে তো আমার কাছে 10 টাকা চাইতেছে না, আমার কাছে খাবারও খুঁজতেছে না, তার ভাবে সে ঘুরতেছে, সে কি খাইতেছে, কি করতেছে না করতেছে, আমরা এটা খবর নেওয়ার দরকারটা কি? এবং আমাদের কাছে অনেক সময় পাগলরা মানুষ বুঝতেও চায়। কিন্তু আমি দেখেছি কিছু কিছু ভাই, আমাদের সুন্নি ইউটিউবার ভাই না, আমার এই ভাইগুলা না, অন্য ইউটিউবার কিছু কিছু ভাই আছে, এরার কামই হয়েছে গিয়া এই সমস্ত পাগলদেরকে নিয়ে ডিস্টার্ব করা, পাগলদেরকে ডিস্টার্ব করা। দেখবেন ইউটিউব ফেসবুকের মধ্যে কিছু কিছু আপনার ইউটিউবার ভাই আছে, এরা দেখবেন ওই এই পাগলদেরকে গিয়া মানে গিয়া এদেরকে হাইলাইট করার জন্য, এদের বদনাম করার জন্য এরাকে ডিস্টার্ব করে। আপনারা বলেন এই পাগল কি বলছে ইউটিউবার ভাইকে যে আমারে ভিডিও করেন, আমারে প্রচার করেন? কিন্তু দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে, আমার এই ইউটিউবার ভাইরা না, এরা অনেক ভালো, এরা সুন্নিয়ত প্রচার করে, এরা ওয়াজ মাহফিল প্রচার করে, কোনো অপসংস্কৃতির প্রচার করে না, ঠিক কিনা বলেন? এবং এগুলোর মধ্যে আমাদের সুন্নি ওয়াজগুলো খুঁজে পাইবেন। কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে, এরা দেখবেন মজা নেওয়ার জন্য, তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, আর আমাদের দেশে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, ওই সমস্ত কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানদের দালালরা, এরা দেখবেন এদেরকে অনেকে সাপোর্ট দিয়া এই সমস্ত মজ্জুব ওলি যারা, যারা মাজদুন পাগল, যারা এই পাগলদেরকে নিয়ে বিশ্রী মন্তব্য করে
আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর তহমত দিতে চায়, আমাদের সুন্নিয়তকে কলঙ্কিত করতে চায়, তাদেরকে হাইলাইট করে আমাদেরকে কয় আমরা বলে মাজার পূজারি, কবর পূজারি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ওষুধ দেওয়ার জন্য আইতেছে জিয়াদি সাহেব, দিবেন দেখেন কেমনে দেয় মলম দিয়ে। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আবার বেশি গরম হই না, আমি একটু স্লোলি চলি। আর মলম দেওয়ার লেগে আমরা সুন্নি জামাতের সৈনিকরা আছে, কথা কোন ঠিক না বেঠে, একবারে জাগা মতো মলম দিবে ইনশাল্লাহ। আলাউদ্দিন জিহাদি সাহেব কিছুক্ষণের মধ্যে আইসেই দেখবেন ইনশাল্লাহ জাগা মতোই দিব। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই সমস্ত খন্নাসের দলেরা এরা দেখবেন এই পাগল ফকিরদেরকে ডিস্টার্ব করে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিন্তু এমনও পাগল আছে যার খাবারের প্রয়োজন নাই, বস্ত্রের প্রয়োজন নাই, অন্যের প্রয়োজন নাই, এরা আউলাকে সে পাগল বেশে মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করে রাখছে। আপনি ভাবতেও পারবেন না এদের মকাম কতটুকু উপরে। আমি একটা বাস্তব কথা আপনাদেরকে বলি, এটা 2000 সম্ভবত 11 শেষ দিকে বা 12 শুরু দিকে, 2012 সালে আমি নবীনগর প্রোগ্রাম করে হবিগঞ্জে যাচ্ছি। খাজা গরিবে নেওয়া সিএনজি পাম্প বিশ্ব রোডে, তো ওইখানে আমি আমার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য আমি গাড়ি ব্রেক দিছি। রাত্রে 2:30 থেকে 2:45 হবে। তো হঠাৎ করে দেখি একটা পাগল পিঠে একটা গাইড আমারে কয় 10 টাকা দিস না। অথচ আমি একজন হুজুর মানুষ, হ্যাঁ, আমারে দেখা তুই বে করিয়া কইতেছে এই আমার 10 টাকা দিস না। যেমনে কইছে আমি এমনি তার 10 টাকা দিলাম। পাগলটা একটা গরুন্টি দিয়ে আইসা আমারে কয়টা টাকা মুঠ কইরা দিয়া কয় নে রেখা দে, খরচ করিস না। 2012 সালে আমার কয় নে খরচ করিস না। তখন আমি দিছি তারা 10 টাকা। তখন খালি মুঠটার দিকে দেখছি, আমার আবার কইছে আমি খরচ করতাম না, খুলতাম না। তা আমি আইডিয়া করছি এখানে 3 থেকে 350 টাকা হবে, 3 থেকে 350 টাকা হবে আইজো পর্যন্ত। এটা আমার ব্যাগে আমি রাখি, আমি এই টাকা খরচ করি না। 2012 সালে আমারে দিছিল এই টাকাটা, আমি এখনো আমার ব্যাগের মাঝে আমি রাখছি। আমি সব সময় ইডারে এই প্রায় সময় আমি এই টাকাটারে চুমা দিই, প্রায় সময় আমি ইডারে চুমা দিই, কারণ এটা আমার লক্ষ্মী, এটা আমার লক্ষ্মী, এই জন্য আমি ইডারে প্রায় সময় চুম্বন করি। কিন্তু চিন্তা করলাম যে পাগলে নিল 10 টাকা, আমারে দিল কত টাকা, তার মানে বোঝা গেল সে টাকার লোভী না। কথা কোন ঠিক না ঠিক? এরপরে আমি এই টাকাটি দেওয়ার পরে সে যখন চলে যাইতেছে, আমি গ্যাস নিয়ে টাকাটা দিয়া আইতে অন্তত 10টা চক্কর দিলাম বিশ্ব রোডের মোড়ে। এই পাগলটা আইজো পর্যন্ত পাই না, আইজো পর্যন্ত পাইলাম না বাবা। তাইলে চিন্তা করেন তো, আল্লাহর পাগল যারা হয়, আল্লাহর পাগল যারা হয় তাদের কোনো ঠিকানা নাই, এরা এক এক সময় এক এক জায়গায় বিচরণ করে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কবি বলছেন আল্লাহর পাগল যারা ঘর বাড়ি সারা, জিকির বানাইছে তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। ঠিক না বেঠে? আরে পীর ফকির যারা দালান কোটা সারা, পীর ফকির যারা দালান কোটা সারা, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ ইয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। বাজানো, এই জন্য কখনো ফকির পাগলদেরকে নিয়ে তামাশা করতে নাই, এদের ভাবে এদেরকে চলতে দেন, এদেরকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই। ঠিক না ঠিক? আমরা হয়তো লেবাসদারি মানুষগুলা মনে করি যে এরা খারাপ, নোংরা, কিন্তু ওই পাগলগুলা মনে করে আমরা নোংরা, কারণ সে তো নোংরা হয়ে সাজ্জা রয়েছে আমরা তাকে ডিস্টার্ব না করার জন্য। আর আমরা যে এই সুন্দর সুন্দর লেবাস পইরা দেখা যায় এক বেটার ওজনে কম দিতেছি, আমরা গিবত করতেছি, পরনিন্দা করতেছি, আরেক বেটার হক নষ্ট করতেছি, তাইলে এই কাপড় বিন্দা লাভ আসেনি? তাইলে তো আমরা দেখি এই লেবাসের চাইতে এই পাগলের চরিত্র অনেক ভালো। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, পায়ে হাত ধরে বলবো কখনো রাস্তার পাগলদেরকে ডিস্টার্ব করবেন না। যদি মনে চাই তাদেরকে একটু অন্ন দিবেন, খাবার দিবেন, নজরানা দিবেন, কিন্তু তাদেরকে নিয়ে কখনো তামাশা করবেন না। খাজা গরিবে নেওয়া ছদ্মবেশ ধারণ করে দেখেন, আল্লাহর ওলিরা তো মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। উনি যখন 500 টাকা তাকে দিয়ে বললেন নে 500 টাকা নিয়ে যা তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত কর, তখন কয় আল্লাহর পাগল কে তুমি? তোমার পিঠের মধ্যে 3টা বাড়ির দাগ ফুলে আছে, এত বড় সাহস কার তোমার পিঠের মধ্যে আঘাত করলো? তখন বন্ধুরা ওই গরিব
ওই আল্লাহর ওলি আল্লাহর মজ্জুব ব্যক্তিটা ডাক দিয়া কয়, একটু আগে একজন লোক আমার সাথে রাগ কইরা আমার পিঠের মধ্যে 3টা বাড়ি দিয়া রাগ কইরা বের হয়ে আইছে। তখন তো এই গরিব মানুষটার ভিতরে বাড়ি ভাইলো, আরে আসলে তো একটু আগে আমি না খাজা বাবার মাজার শরীফের উপরে 3টা বাড়ি দিয়ে আসছি, আসলে তো বাড়িগুলা মাজার শরীফের মাটিতে লাগে নাই, লাগছে তো আমার খাজা বাবার পিঠের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহর ওলিরা মরা না জিন্দা। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, হে জগৎবাসীরা তোমরা শোনো, যারা আমি আল্লাহর পথে নিজের জীবনকে কোরবান করে, যারা আমি আল্লাহর পথে তাদের জীবনকে বিলিয়ে দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। আল্লাহ কয় আমরা জানি না, আর টুন্না মোল্লারা কয় অলিরা বলে মইরা ফচ্চা গল্লা বলে শেষ। আল্লাহর অলিরা মরানা জিন্দা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এটার আরেকটা ডকুমেন্ট নেন। আমাদেরকে অনেকে বলে যে আমরা অলিরা মারা যাবার পরে, ওফাতের পরে মাজারটা এত বড় করি কেন? এটা শিক্ষা দিয়েছেন দয়াল নবীজি। আমার রাসূল যখন মেরাজে গেছিলেন, প্রথম আসমানে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করে রেখেছিলেন আপন হাবিবকে দেখানোর জন্য। রাসূল যখন জাহান্নাম দেখে জান্নাত দেখার জন্য যখন প্রবেশ করলেন, আমার রাসূল জান্নাতে প্রবেশ করেই দেখতেছেন খুব সুন্দর একটা জান্নাতি ঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে। আর হঠাৎ করে রাসূল দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক এক বিশাল আকারের ঘর, এক একটা ঘরের ভিতর এক একজন লোক বসে আছে, এরা সুস্বাদু খাবার গ্রহণ করতেছে। আমার রাসূল এটা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই যে বড় বড় ঘর দেখতেছেন নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি নয় নবী গো, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। আপনার উম্মতের মধ্যে রাসূল যারা মুমিন, যারা ইমানদার, ওই দুনিয়াবাসীরা ওই মুমিন ব্যক্তিদেরকে যদিও দুনিয়া থেকে 3.5 হাত কবরে শোয়ায়, ফেরেশতারা প্রশ্ন করার পরে 40 কদম দূরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের একটা মহল বানাইয়া দেয়। 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবর এক একটা নূরের মহল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়ের আমার রাসূল ওই শিক্ষা দেওয়ার কারণে যে মুমিনদের কবর যদি নূরের মহল হয়, তো আল্লাহর ওলিরা যদি দুনিয়া থেকে পর্দা করেন, তারা তো আল্লাহর মেহবুব বান্দা, মুমিন বান্দা। কথা কোন ঠিক না ঠিক? যেই কারণে আমরা তাদেরকে দাফন করার পরে তাদের কবরের জায়গাটাকে একটু বড় পরিসরে আমরা রাখি। অনেক আশিক প্রেমিকরা জিয়ারত করে, কারণ আল্লাহর ওলিদের মাজার শরীফ এটা পবিত্র স্থান। কথা কোন ঠিক না ঠিক? জিয়ারতের স্থান, এই জন্য আমরা ওই জায়গাটাকে সুন্দর করে একটু বড় পরিসরে রাখি। এখানে নাজাইজের কোনো বিষয় নাই। কিন্তু আমাদেরকে যারা বেদাতি কয়, মাজার পূজারী কয়, ওই সমস্ত তথাকথিত বাতিল ফেরকার লোকেরা, এরা দেখবেন আমাদেরকে কলঙ্কিত করার জন্য, আল্লাহর ওলিদের মান ইজ্জত নষ্ট করার জন্য এরা দেখবেন এই সমস্ত পায়তারা করে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, সব সময় ওই সমস্ত বাতিল ফেরকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সমস্ত বাতিল ফেরকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখতে হবে, কারণ এরা সব সময় শুরু থেকেই এরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে আসছে। এরা কারবালার ময়দান থেকেই ইমাম হুসাইনের সঙ্গে বিয়াদবি কইরা দয়াল নবীর দিল মুবারকে আঘাত করতে করতে এরা এখন পর্যন্ত করতেই আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বিনয় করে বলবো, ওই সমস্ত দাজ্জাল, কাজ্জাব, বেবিচারীদের সঙ্গ নিবেন না। এদের কাছ থেকে সব সময় দূরে থাকবেন। এদের কাছ থেকে সব সময় দূরে থাকতে হবে, নিজের ঈমান আমলকে হেফাজত করতে হবে। তখন বন্ধুরা আমার, বাবাজিরা, খাজা গরিবে নেওয়াজের মাজার শরীফে ওই লোকটা দৌড় দিয়া চলে আসলো। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, আমাদের অতিথিরা আসছেন, সবাই চেয়ারম্যান সাহেব আসছেন, আল্লাহ কবুল করুক। সকলে আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবি শাফি মুহাম্মাদ নাবিয়ানা
একটু মনোযোগ আমার বাবাজিরা, যেটা বলতে চেয়েছিলাম, ওই গরিব লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে একটা দৌড় দিয়া চলে গেছে খাজা বাবার মাজার শরীফে। কারণ ওই আল্লাহর ওলির সঙ্গে কথা বইলা দেখা যায় উনি মুহূর্তের মধ্যে আবার উদয় হয়ে গেছে, রুহের জগতে আবার চলে গেছে। তখন ওই গরিব মানুষটা একটা দৌড় দিয়ে আবার খাজা বাবার মাজার শরীফে যাইয়া চোখের পানি চাইরা কান্না শুরু করতেছে। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি, আমি পাপে ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপে ডুইবা যাইতাম নি। জোরে কোন আল্লাহু আকবার। এই গরিব লোকটা কান্না শুরু করলো, কামতে 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 একদিন চলে গেল। সে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ যতক্ষণ তোমার বন্ধু খাজার দেখা না পাইব ততক্ষণ পর্যন্ত আমি আর এই দরবার ছেড়ে যাব না। আল্লাহ যতক্ষণ তোমার বন্ধু খাজার দেখা না পাইব ততক্ষণ পর্যন্ত আমি এই দরবার ছেড়ে যাব না। এরকম ভাবে একদিন, দুই দিন, তিন দিন কান্না করার পরে চতুর্থ দিনের বেলায় যখন দেখা গেল লোকটা এখান থেকে আর যাবেই না, তখন রাত নিশিতে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে হঠাৎ করে আপন রওজা থেকে জিন্দা ওলি খাজা বাবা হাত মুবারক বের করে ওই গরিব মানুষটার পিঠে হাত মারাইয়া বলতেছেন, ওরে আমি মঈনুদ্দিনের মনে আর কোনো কষ্ট নাই, যা এবার তুই বাড়িতে যা, তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করে আবার আসিস। যখন আমার খাজা বাবার দিদার যখন পাইল, ওই লোকটার তন্দ্রাচ্ছন্ন ভাব আসছিল। এমন সময় সে তন্দ্রাচ্ছন্ন ভাব হওয়াতে সে দেখতেছে জিন্দাওয়ালি খাজা বাবা হাত মুবারক বাড়াইয়া তার পিঠের মধ্যে হাত রেখে বলতেছেন, যা বাড়িতে যায়, তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত কর, আবার আসিস। এই বলে লোকটা তাড়াতাড়ি চলে গেল তার বাড়ির মধ্যে যাইয়া সত্যি সত্যি তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করে সে সব কিছু বিসর্জন দিয়া আবার আজমির শরীফে আইসা আমার খাজা বাবার গোলামি শুরু করে দিল। সুবহানাল্লাহ কোন। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरे दिल में मेरी जानो जिगर है ख्वाजा, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आजीब है और कल भी रहेगा। नारे तकबीर, नारे रिसालत, अहले सुन्नत वल जमात, अहले सुन्नत वल जमात। नारे तकबीर, जिहादी साहेবের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত বিশেষ অতিথির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। তো আসলে আমিও গত 2 দিন যাবত আয়সা তো বলি নাই যে আপনারা কষ্ট পাবেন, কারণ আমি গত জুমাও পড়াতে পারি নাই। চট্টগ্রাম মাহফিল ছিল, চট্টগ্রাম মাহফিল করে আবার রাতেই চলে আসছি নবীনগর। গতকালকেও নবীনগর 2টা প্রোগ্রাম, তো আজকেও 2টা, এখান থেকে শেষ করে আরেক জায়গায় যেতে হবে। তো এরকম পুরা মাস ব্যাপী রমজানের আগ পর্যন্ত প্রতি রাত্রে 2টা মাহফিল বাধ্যতামূলক। মনে হয় একদিন করে মনে আর কয়েকটা মাহফিল আছে, তাহলে প্রতি রাত্রি 2টা। তো এরকমভাবে জিহাদি ভাইও প্রতি রাত্রে 1টা, 2টা, 3টা মাহফিল আঞ্জাম দিতে হচ্ছে। তো দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের হায়াতে ইলমে রিজিকে আল্লাহ যেন বরকত দান করে, আমরা যেন সব সময় সুন্দরভাবে রাস্তাঘাটে চলতে পারি। এখন রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে এবং অনেক জায়গায় রাস্তা ভাঙ্গা, গাড়ি ঘোড়া চালানো খুব রিস্ক হয়ে যায়। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের ঈমান আমলকে হেফাজত করে। আমি আমার অগুছালু কথাগুলা এখানেই সমাপ্ত করলাম। তো যেই কথাটা বললাম যে এক মুমিন আর এক মুমিনের ভাই হবে, মুমিনরা কখনো মুনাফিকের বন্ধু হবে না, ঠিক না? ঠিক। তো এই জন্য আমি
সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমা দিয়ে শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলেছেন, হে মুমিনগণ, ইমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করিও না, কারণ ওরা পরস্পর বন্ধু হবে, আমরা যেন তাদেরকে আমাদের নিজেদের বন্ধু না বানাই। আল্লাহ তাআলা বলেন এরা কখনো সুপথ প্রাপ্ত হবে না, সঠিক পথ পাবে না। যদিও এরা উন্নত বিশ্ব, এরা মোটামুটি ডিসিপ্লিন অনুসারে চলে, কিন্তু এটা মনে রাখবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টানরা যতই সভ্য হোক না কেন, তাদের মধ্যে নীরবে কিছু অসভ্যতা আছে। কথা কোন ঠিক না বেঠিক? এরা মুসলমানকে দিয়ে মারামারি লাগাইয়া আলগা থেকে বৈশা তামাশা করে, এরা নামই হচ্ছে ব্রিটিশ। কথা কোন ঠিক না বেঠিক? এরাই হচ্ছে ব্রিটিশ। এই জন্য ভাইয়ার আমার, এদের তীক্ষ্ণ বুদ্ধি মারাত্মক। এরা আমাদেরকে দিয়ে ঝগড়া লাগাইয়া এরা আলগা থেকে দেখে তামাশা দেখবে। এই জন্য আমার আল্লাহ তখনই 1500 বছর আগে কোরআন অবতীর্ণ করার সাথে সাথেই এই ঘোষণা আল্লাহ পালা দিয়েছেন যে মুমিনদেরকে বলেছেন যে ইহুদি নাসারাকে তোমরা বন্ধু বানাইয়া না, ওরা পরস্পর বন্ধু হবে, কিন্তু ওদেরকে তোমরা বন্ধু বানালে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। আর ওই সমস্ত জালেম সম্প্রদায় যারা, এদেরকে আল্লাহ কখনো সঠিক পথের দিশা দিবেন না। তো আমরা ইমানদারের পক্ষে থাকবো, হুসাইনি আদর্শে থাকবো, ওলি আল্লাহর পথে থাকবো, যেই পথে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর অলিগণ, আমরা সেই পথ মত অনুসরণ করব। ঠিক আছে ইনশাল্লাহ? তো বাকিটা ইনশাল্লাহ আলাউদ্দিন জিহাদি সাহেব উনি দালিলিক আলোচনা করবেন, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করবেন। আপনারা ধৈর্যের সহিত বসে সবাই আমার ভাইয়ের আলোচনা শুনবেন। আর আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে